সর্বশেষ পে স্কেল যেটা হয় আর কি, আপনারা তো সরাসরি জড়িত ছিলেন না আর কি। আমরা পে স্কেলের সময় আমরা লাস্ট মিটিংটা আমরা করি হলে আপনার তেজগাঁতে আর কি। তো তেজগাঁতে এখানে যারা উপস্থিত আছে তারা জানেন আর কি যে আমাদের মিটিংয়ের সময় মিটিং তো আমাদের করতেই দেবে না। বিজেপি এসে আমাদের নেতারা ছিল, বিজেপির সাথে হামলা করছে পুলিশ। হ্যাঁ, এরপরে আমি গেছি হলো আপনার প্রেস ক্লাবে বিভিন্ন প্রেসে কাগজপত্র দেওয়ার জন্য। আমাকে ফোন করা হলো যে ভাই আমাদের ঘেরাও দিয়েছে পুলিশ, হ্যাঁ আপনি আসেন আর কি। আমি গেলাম, কি হয়েছে ভাই? মিটিং করতে পারবেন না কেন? না, এখানে মিটিং করা যাবে না। আপনি ভাই আপনার সরকারি কর্মচারী, আমার সরকারি কর্মচারী, মিটিংটা করলে বেনিফিটটা আপনি বেশি পাবেন এবং আপনি যে অফিসে ঘুষ দিয়ে আপনি টাকাটা আপনি আগে দিবেন। আন্দোলন আমরা করবো আর কি, না কিছুতেই মানবেন আর কি। শেষ হতে বললাম যে ঠিক আছে, আপনি তো পুলিশ, আমি মিটিং করবো, যেহেতু আমার সংগঠনের প্রোগ্রাম দেওয়া আছে, আপনি পুলিশ, আপনি আমাকে গ্রেপ্তার করে যান। কালকে 10টার সময় এই কাম হবে, যান, মিটিং বন্ধ করা হবে না আর কি। এরপরে রাত যখন 8টা বাজে ওসি সাহেব ফোন করে, ভাই দেখেন আমরা তো সরকারি চাকরি করি, হ্যাঁ আপনি ডিসি সাহেবের কথা বলেন। সেই আপনি সামনে ডিসি অফিস। তারপরে সেক্রেটারি সাহেব করবে, এখন যে সভাপতি লুৎফর সাহেব, উনি তো আসেন অসুস্থ আর কি, ওনাকে বললাম যে আপনি আসেন, উনি অসুস্থ, এখন ঠিক আছে, যতই অসুস্থ থাকেন আসেন। ওনাকে নিয়ে গেলাম ডিসি অফিসে। 2 ঘন্টা বসে থাকার পর আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইলাম। প্রথমে তো খুব ঝাড়ি, মাহফুজুর রহমানকে। আমি স্যার, আমি কি হয়েছে বলেন, কেন মিটিং করবেন? আমি স্যার আমার দাবি দেওয়া আছে, আমার পেটে ভাত নেই, আমি কথা বলবো। বেসকেল সামনে আছে, প্রধানমন্ত্রী দেশে নাই, মিটিং করে কি করবেন? আমি তো ঠিকই বলছেন, আমরাও জানি, আপনারা জানেন। আপনি কেন সিটে বসে আছেন? প্রধানমন্ত্রী দেশে নাই, ঘরের মাঝে শুয়ে থাকেন, এখানে আপনি কি করেন? দেখেন আমি তো ডিউটি করতে বলে আমারও কাজ করতে হয় আর কি, কারণ এটা আমার করতে হবে। প্রধানমন্ত্রী নাই, প্রধানমন্ত্রীর তো সচিব আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের সচিব আছে, যারা এটা কাজ করবে, যারা পে স্কেলটা করবে, তাদেরকে আমরা মেসেজ দিব যে আমরা একটা পে স্কেল চাই। আমরা তো মারামারি করবো না, আমরা গাড়িও ভাঙবো না, আপনাদের ঢেলও মারবো না আর কি। তুমি কড়া নির্দেশ দিয়ে দিল, ঠিক আছে যান মিটিং করেন, কোনো গোলমাল হলে কিন্তু আমরা আপনাদের গ্রেপ্তার করলে করেন, আপনার ক্ষমতা আছে আপনি করবেন। আমি যখন মিটিং পড়ে গেছি, যা দেখি যে কমপক্ষে 400-500 পুলিশ আর কি, আর্মি, পুলিশ, বিডিআর, মহিলা, এগুলো যা আছে। আমার আর দরকারটা কি? পুলিশ দিয়ে পুরো তেজগাঁও ঘেরাও দিছে। এখন ঘেরাও দেওয়ার পরে দেখা যায় যে আমাদের লোকজন যারা আসতেছে, এটা করতে গেল, এটা এখন ভয় ভয় পাল্লা টেলা যায় আর কি। ওসি সাহেব আমার হাত ধরে বসে দিচ্ছে, আমি আমাকে ছেড়ে দেন, যদি অ্যারেস্ট করেন, না হলে মিটিং করতে দেন। হ্যাঁ, আসলে পিছিয়ে পিছিয়ে আসলে যাই হোক, আমরা মিটিং করলো, সংখ্যক মিটিং করার পরে ওনারাই আমাদের গাড়িতে করে নিয়ে গেলো, নিয়ে যে আবার স্মারকলিপি দেওয়া হলো, ওনারা আমাদের ডাব খাওয়ালো, আরও চারটা কী খাওয়ালো, তাহলে বিদায় করে দিয়ে দিল আর কি। যাই হোক, এই পে স্কেলে যেটা হলো সেটা হলো এই যে এই ফরাসুদ্দিন সাহেব ছিল এটা চেয়ারম্যান, তার সঙ্গে আমাদের 2 ঘন্টা আলোচনা হয়। 2 ঘন্টা আলোচনা করার পরে উনি আমাদের সাথে একমত হলো যে ঠিক আছে, আমি আপনাদেরকে কথা শুনলাম, আমি বুঝলাম, হ্যাঁ আপনাদের যুক্তি ভালো আছে, আপনাদের প্রস্তাব, আমার লিখিত প্রস্তাব পাইছি, হ্যাঁ অনেক 2 ঘন্টা তো অনেক আলাপ করছে তারা আর কি। আমি স্কেল আপনাদের কমায় দেবো, 16টা করে দেবো, 16টা করে দেবো, আর আপনাদের বেতন ডাবল করে দেবো। আমি স্যার ডবল কি করবেন? আমার বেসিকটা যদি আবার ডবল করেন, এভাবে তো হবে না, আমি টোটাল যে বেতন পাই সেটাকে আমি ডাবল করে দিয়ে দেন, তাহলে আমাদের কোনো আপত্তি নেই আর কি। ঠিক আছে, আমি বিবেচনা করবো। যাক, উনি কিন্তু একটা ভালো স্কেল আমাদের করে দিয়েছিল, এই সচিবরা কাটসাট করে স্কেলটা কমাই দিল। কমাই দেওয়ার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে সচিবরা আবার এটাকে ছিঁড়ে ফেলাই দেওয়া, তাদের ইচ্ছে মতো এই 3য়-4র্থ স্কেলগুলো তারা কমাই দিল। দুঃখ হলে এই, যেহেতু আমরা সংগঠিত পুলিশকে আমরা ভয় পাই, আমরা কিন্তু প্রতিবাদটা করতে পারি নাই। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।